নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে লাগবে অসাধারণ। আর এই রেসিপিটা দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, নান, পুরি সব কিছুই কিন্তু খেতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, আলু দিয়ে তৈরি। তাহলে চলুন কথা না বাড়িয়ে খুব কম সময়ে কম উপকরণে আমি কিভাবে এই আলু রেসিপিটা করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই রেসিপিটা করতে এখানে 5টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি। এরপর এতে আমি দেব টমেটো। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দেব 1 চামচ নুন। নুনটা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেম লো করে। তাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা চাইলে এটা কোনো পুজো পার্বণের দিনেও করতে পারেন। আর সঙ্গে যদি লুচি, পরোটা বা কচুরি বানিয়ে নেন বা পুরি বানিয়ে নেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখলাম টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আছে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এতে আমি 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স থাকে। দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষিয়ে আমি এতে সিদ্ধ আলুগুলো দিয়ে দেব। সময় যদি কম থাকে আর ঘরে যদি সিদ্ধ আলু থাকে, চট করে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো। সিদ্ধ আলুগুলো কিন্তু আধ ভাঙা করে দিয়ে দেবো, খুব বেশি ভাঙবো না। এই রকমভাবেই আমি ভেঙে দিচ্ছি, তাতে মুখে আলুগুলো পড়বে, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে সব সিদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম। এইবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন দেখতে কিন্তু এখনই কতটা লোভনীয় হয়েছে। এরপর যখন খাবেন তখন এর টেস্টটা বুঝবেন কতটা সুন্দর হয়েছে। হাতের সামনে সব কিছু জোগাড় থাকলে এই রেসিপিটা করতে ঠিক 5 মিনিট সময় লাগে। আমার আজকের এই রেসিপিটা যারা চাকরি করে, যারা রাতে এসে রান্না করার সময় থাকে না, তাদের জন্য এই রেসিপিটা কম সময়ে কম উপকরণে। দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এইবার আমি এতে দেব জল। আমি এখানে গরম জল দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জলটা দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়। খুব বেশি জল আমি এখানে দেব না, 2 কাপ মতো জল দিয়েছি, কারণ আলুগুলো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে, তাই জলটা আমি 2 কাপ মতোই দিয়েছি। এবার যে ইনগ্রিডিয়েন্টসটা দেবো সেটা হচ্ছে আদা। অল্প একটু আদা আমি গ্রেট করে দিলাম। এই আদার গন্ধটাই কিন্তু তরকারির স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। সামান্য একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম এতে। আপনারা চাইলে আদাটা নাও দিতে পারেন, তবে আদাটা দিলে কিন্তু এর স্বাদ অন্যরকম হয়। দেখুন এবার খুব ভালো করে আবার নেড়ে নিয়ে তরকারিটা আমি ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এতে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম। এবার লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ধনেপাতা। সামান্য একটু ধনেপাতার কুচি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা আর আদার গন্ধে তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। দেখুন খুব ভালো করে ফুটিয়ে গ্রেভিটা যখন ঘন হবে আমি এটা নামিয়ে নেব। খুব কম সময়ে কম উপকরণে চটজলদি রেসিপি পেতে হলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবেন প্লিজ। দেখুন আলুর রেসিপি রেডি। এবার গ্যাসটা অফ করে আমি একটা সার্ভিং বোলে এটা ঢেলে নেব।
দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।